মানে এইভাবে কি বসবাস আসলে কি করা যাবে কিনা মানে আর মিস্টার নিয়াজকে ধন্যবাদ। যে মাত্রার দুর্ভোগ। রাস্তায় আসলে চলাচলের যে দুর্ভোগ, এভাবে আসলে চলাচল অনুপযুক্ত। আমাদের এই 30 এবং 31 নং ওয়ার্ড সহ প্রায় কয়েক লক্ষ লোকের বসবাস। এই রাস্তাটি হলো মানুষের এতটাই কষ্ট দিচ্ছে যে মানুষ মাঝে মাঝে দেখা যায় অধিকাংশ সময় প্রত্যেক দিন, বর্তমানে বিশেষ করে বর্ষা সিজনের সময় অধিকাংশ সময় প্রত্যেক দিন একাধিক গাড়ি উল্টে যায়, অ্যাক্সিডেন্ট হয়, এমনকি মারাও গেছে অ্যাক্সিডেন্টে। এই ধরনের ঘটনা এখানে ঘটছে। এবং এই যে গত 13 বছর ধরে এই রাস্তাটাকে যে সংস্কারের প্রসেস চলছে, এটা আমরা এক প্রকার বলবো মানে স্থানীয় বসবাসকারী হিসেবে যে কেডিএ প্লাস অন্যান্য দায়িত্বশীল আছে, এরা চরম অবহেলার পাত্র বানাচ্ছে আমাদের এটা। খুলনার যে প্রবেশদ্বারের জন্য যে গুরুত্বপূর্ণ 3টা রুট, ব্যস্ততম যে 3টা রোড, তার ভিতরে একটা হলো রূপসা ট্রাফিক মোড় থেকে আমাদের রূপসা ব্রিজ পর্যন্ত। এই রোডটা যেভাবে আমাদেরকে কষ্ট দিচ্ছে, আমরা সরকার প্লাস কেডিএ এই উভয়কে আমরা অনুরোধ করব যেন আমাদের এই যে পরিমাণ যে দুর্ভোগ হচ্ছে, এবং তাদের যদি কেউ এরকম চলাচল করতে যায়, তারা যদি এই ভোগান্তিতে পড়তো, তারা বুঝতো যে আসলে কতটা কষ্টদায়ক এই রাস্তার ব্যবস্থার ব্যবহারটা। এর জন্য আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে অনুরোধ করব যেন এই রাস্তার এই দুর্ভোগপ্রাপ্ত যে রাস্তাটা, এই রাস্তাটাকে যেন দ্রুত সংস্কারের জন্য তারা ব্যবস্থা নেয়। এবং আমরা 30 এবং 31-এ যে বসবাসকারী ছাত্র, সাধারণ জনগণ, রোগী যারা আছে, এদের যেন কল্যাণের জন্য তারা সরকারের পক্ষ থেকে, কেডির পক্ষ থেকে যেন দ্রুতের ব্যবস্থা নেয়, এর জন্য তাদেরকে আমরা অনুরোধ জানালাম।